ঢাকার অদূরে গাজীপুরের ভেতরে এক নির্জন গ্রাম। চারদিকে ঘন জঙ্গল। রাত নামলেই ঝিঝি পোকার শব্দ আর হঠাৎ অকারণে কুকুরের হাউমাউ ডাক শোনা যায়। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক ভগ্নপ্রায় বাড়ি। দোতলা, লাল ইটের, জানালাগুলো ভাঙা আর দরজাগুলো অর্ধেক ঝুলে আছে। গ্রামের মানুষ বলে সেই বাড়ি নাকি অভিশপ্ত, কারণ প্রায় 40 বছর আগে সেই বাড়িতে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। বাড়ির মালিক ছিলেন শ্রীনিবাস নামে একজন জমিদার। স্ত্রী মারা যাওয়ার পর তিনি একমাত্র মেয়ে অপর্ণাকে নিয়ে থাকতেন। অপর্ণার শখ ছিল পুতুল। সারা ঘর জুড়ে সারি সারি নানান রঙের পুতুল সাজানো থাকতো। কিন্তু একদিন জমিদার দূর দেশ থেকে নিয়ে এলো এক অদ্ভুত কাঠের পুতুল। পুতুলটার চোখ ছিল বড় বড়, কালো কাচের মতো চকচক করা, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসির ভেতরে যেন এক অদ্ভুত হিংস্রতা লুকিয়ে আছে। অপর্ণা প্রথমে খুশি হলেও গ্রামের লোকজনের মনে অজানা ভয়, কারণ তারা বলতো এ পুতুল মানুষের নয়, আত্মা বাঁধা। পুতুল আসার পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মাঝরাতে দরজা নিচ থেকেই খুলে যেত, রান্নাঘরের হাঁড়ি পাতিলের শব্দ হতো, অথচ কাউকে দেখা যেত না। সবচেয়ে ভয়ঙ্কর, অপর্ণা মাঝরাতে কারো সাথে কথা বলতো। বাবা অনেকবার দরজার ফাঁক দিয়ে দেখেছেন সেই পুতুলটিকে কোলে করে নিয়ে কারো সাথে ফিস ফিস করছে। শ্রীনিবাস একদিন জোর করে জিজ্ঞেস করলে অপর্ণা বলে উঠল, বাবা, ও কথা বলে, ও আমার সেরা বন্ধু, তুমি ওকে কষ্ট দিও না। জমিদারের গা কাঁপতে লাগলো। কিছুদিনের মধ্যেই গ্রামে একের পর এক মৃত্যু ঘটতে শুরু করলো। প্রথমে বাড়ির কাজের মেয়ে ঝুলন্ত অবস্থায় গাছ থেকে পাওয়া গেল। তারপর প্রহরীর গলাকাটা লাশ উঠানে। প্রতিবার ওই মৃতদেহের পাশে পাওয়া যেত সেই পুতুলটা, মুখে যেন এক অদ্ভুত তৃপ্তির হাসি। গ্রামের মানুষ জমিদারকে সাবধান করলো, পুতুলটা ফেলে দাও, ওতে অশুভ আত্মা আছে। কিন্তু অপর্ণা কান্নাকাটি করে বাবাকে পুতুল রাখতে বাধ্য করলো। এরপর এক ঝড়ো রাতে পুরো বাড়ি জ্বলে উঠলো আগুনে। আগুন নিভিয়ে যখন গ্রামবাসী ভেতরে ঢুকলো, দেখা গেল জমিদার আর অপর্ণার দেহ ছাই হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে পুতুলটা একদম অক্ষত পড়ে আছে। এরপর থেকেই বাড়িটা ফাঁকা পড়ে আছে, কেউ ওদিকে যায় না। 4 দশকের পর শহর থেকে একদল তরুণ তরুণী ভৌতিক ভিডিও বানানোর জন্য গ্রামে আসে। দলের সদস্যরা হলো রাহুল, মেঘা, তানভীর আর সোনিয়া। তারা শুনেছে অভিশপ্ত পুতুলের কিংবদন্তি। ভিউ বাড়ানোর আশায় ঠিক করলো সেই বাড়িতে রাত কাটাবে। সূর্য ডোবার আগে তারা পৌঁছে গেল বাড়ির ভেতরে। জায়গাটা ভয়ঙ্কর নীরব, শুধু ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকে শোষ আওয়াজ করছে। সবাই মিলে ক্যামেরা অন করলো। রাহুল মজা করে বলল, যদি পুতুলটা আমাদের সামনে আসে, আমি ওর সাথে সেলফি তুলবো। কথা শেষ হতে না হতেই কোথা থেকে যেন টুপ করে শব্দ হলো। সবাই আঁতকে উঠল। রাত বাড়তেই তারা দ্বিতীয় তলায় গেল। এক ভাঙা আলমারিতে দেখা গেল সেই কাঠের পুতুলটা। পুতুলের চোখ অন্ধকারে চকচক করছে। মেঘলা ভয় পেয়ে হাত দিতে চাইল না, কিন্তু রাহুল হাসতে হাসতে পুতুলটা তুলে ক্যামেরার সামনে ধরলো। ঠিক তখনই মেঝের নিচ থেকে হালকা গুঙানির শব্দ ভেসে এলো, যেন কেউ কাঁদছে। তানভীর নিচু গলায় বলল, তোমরা কি শুনেছ? কেউ কাঁদছে। রাত বাড়তে থাকলো। ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। ব্যাটারি হঠাৎ শেষ হয়ে যাচ্ছিল। ঘড়ি 12টা বাজতেই হঠাৎ করে পুতুলের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘলা চিৎকার করে বলল, ফেলে দাও ওটাকে, এটা নড়ছে। পুতুলটা সত্যিই আস্তে আস্তে মাথা ঘুরিয়ে ওদের দিকে তাকাচ্ছিল। তারপর অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে বলল, তোমরা এখানে কেন এসেছো? সোনিয়ার গলা শুকিয়ে গেল। প্রথমে তানভীর নিখোঁজ হলো, তার চিৎকার শোনা গেল, কিন্তু যখন সবাই দৌড়ে গেল তখন কেবল মেঝেতে রক্ত আর পাশে সেই পুতুলটা। এরপর সোনিয়াকে দেখা গেল করিডোরে দাঁড়িয়ে নিজেই নিজের গলায় দড়ি দিচ্ছে। সবাই দৌড়ে গিয়ে তাকে বাজানোর চেষ্টা করলো, কিন্তু সে যেন কারো নিয়ন্ত্রণে, চোখ বন্ধ, মুখে শুধু একটাই শব্দ, আমাকে ছেড়ে দাও না অপর্ণা। রাহুল আর মেঘনা প্রাণপণে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা খুলছে না। জানালাগুলো যেন অদৃশ্য শক্তিতে বন্ধ। রাহুল ক্যামেরা হাতে দৌড়াতে দৌড়াতে
হঠাৎ দেখলো অপর্ণার ভূত দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়, মুখ পোড়া, কিন্তু চোখে পুতুলের মতোই শূন্য দৃষ্টি, হাতে সেই কাঠের পুতুল। সে ধীরে ধীরে বলল, তোমরা কেন আমার খেলনায় হাত দিয়েছ? তারপর এক অদ্ভুত হাসি, আর মুহূর্তের মধ্যেই রাহুলের গলা ছিঁড়ে গেল। শুধু মেঘলা বেঁচে রইল। সে প্রাণপণে দরজা ভেঙে বাইরে দৌড়ে গেল। ভোর হতে হতে গ্রামবাসী তাকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় পেয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার হাতে শক্ত করে ধরা ছিল সেই কাঠের পুতুল। যখন ওর হাত থেকে পুতুলটা ছাড়াতে চাওয়া হলো, মেঘলা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল, না, এটা আমার বন্ধু, অপর্ণা আমার সাথেই আছে। আজও সেই বাড়ি ফাঁকা পড়ে আছে। গ্রামবাসী বলে, মাঝরাতে গেলে জানালা দিয়ে মেয়ের হাসি শোনা যায়, আর একজোড়া কালো চোখ বাইরের দিকে তাকিয়ে থাকে। কেউ বলে মেঘলা এখনো বেঁচে আছে, কিন্তু আসলে সে আর মানুষ নেই, সে অভিশপ্ত পুতুলের এক অংশ।